আমেরিকার শয়তানি পশু থাকে, যেখানে যেমন লাগে সেখানে তেমন লাগে। যেখানে শিয়া সুন্নির প্রশ্ন সেখানে শিয়া সুন্নির দ্বন্দ্ব লাগায় দেয়, যেখানে সম্পদের প্রশ্ন সেখানে সম্পদের খেয়াল লাগায় দেয়, যেখানে আপনার স্বার্থের দ্বন্দ্ব সেখানে স্বার্থ লাগায় দেয়, যেখানে আপনার কূটনীতির দ্বন্দ্ব দিয়ে গোলমাল লাগিয়ে দেবে সেখানে কূটনীতি গোলমাল লাগিয়ে দেবে। এই যে ইয়েমেন সৌদি আরবের যে ঘটনাটা, এটা কি আমাদের সমাজ তুলে ধরেছে যে শিয়া আর সুন্নির দ্বন্দ্ব, শিয়া এবং সুন্নির দ্বন্দ্ব আসলে কি তাই? আজকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কথা আমরা শুনছি না? হরমুজ প্রণালীটা কি? পারস্য উপসাগরের মানচিত্রটা কি আপনাদের সামনে ক্লিয়ার? আমি লম্বা ভারত মহাসাগর থেকে একটা দিক থেকে সোজা লম্বা একটা পারস্য উপসাগর ঢুকলো, একদম ইরাক কুয়েত আর সৌদি আরবের পশ্চিম উত্তর কোণায় গিয়ে থামলো, শেষ। খেয়াল করুন, পারস্য উপসাগরের একদম কোণায়, উত্তর পশ্চিম কোণায় ইরাক, তার নিচেই কোণায় মাঝামাঝি কুয়েত, এরপরে দক্ষিণে গেলে সৌদি আরব, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণায় হলো সৌদি আরব, এরপরে নিচেই নামলে বাহরাইন, নিচেই নামলে কাতার, তারপরে সংযুক্ত আরব আমিরাত, তার নিচে ওমান। পুরো দক্ষিণ পাড় আর উত্তর পাড় একদম এরকম লম্বা। দক্ষিণ পাড়ে এই দেশগুলো, আর উত্তর এবং উত্তর পশ্চিমে ইরাক আর কুয়েত। আর একা পুরো পারস্য উপসাগরের পুরো উত্তর পাড় জুড়ে একা ইরাক। তাহলে বোঝেন কতটা গুরুত্বপূর্ণ। সাগর কি শুধু পানি দেখে আমরা সাধারণ সাগর, ওই জায়গায় ওই পারস্য উপসাগর থাকা মানে হচ্ছে, এবং পুরো উত্তর পাড় জুড়ে ইরান থাকা মানে হচ্ছে যে ওই পারস্য উপসাগরের অর্ধেকটা ইরানের একা। অর্ধেকটা ইরানের একা মানে কি? পাড় থেকে ভিতরে কতটুকু যেতে পারবে, কতটুকু আমার নিজের ভূমি, আমার নিজের পানি